স্নান তো মুই করি ছাড়িম, দেখো কায় জিতে ঠান্ডা না মুই। নে ঠান্ডার দিনে স্নান করলুম, কিন্তু এই ঠান্ডা মুখ লাগবে না। কি ঠান্ডা! এই ঠান্ডা তুমি কিছুতেই সকাল সকাল গা ধোয়ার পাইম না। বৌমা নাটক না করিয়া সকাল সকাল গা ধুয়ে ভাত আনবো। মা এত ঠান্ডা পড়ছে, মুই সকাল সকাল স্নান করির পাইম না, এমনি রান্না করি। কি বললি? স্নান করবি না? কই আমি তো এক সপ্তাহ আগে চান করলাম, কই ঠান্ডা নাই তো। চুপ কর কালনাগিনী ননদ। মা এই ঠান্ডা জল দিয়ে কিছুতেই মুই সকাল সকাল স্নান করির পাইম না, খুবই ঠান্ডা লাগি ধরছে। ইস রে বড়লোকের মাইয়া, তোকে কি এখন গ্যাস ফুরে গরম জল করে দিব রে? বৌমা তোমার মতন বয়স হতে না আমরা দিনে 2 বার করিয়া গা ধুছি, আমরা কি মরি গেছি? শাশুড়ি মা অত পটর পটর না করিয়া তোমার বেটিক কো সকাল সকাল ঠান্ডা জল দিয়ে স্নান করি, দেখো কত দম। কি বললি? আমি সকাল সকাল ঠান্ডা জল দিয়ে স্নান করবো? তুই জানিস আমি এমনিতেই হট। না মাগো, এই ঠান্ডাতে কিছুতেই গা ধুবো না, নালে তো জ্বর আসিবে। শাশুড়ি মা তোমরা তোমার বেটি কিন্তু সেই চালাক, ঠান্ডার দিন আসলে দুইজনে তো স্নান করেন না, খালি মুখে স্নান করির কোন। বৌমা মোর বেটি না তোমার মতন সরষের তেল ব্যবহার করে না, মোর বেটি সবসময় ব্র্যান্ডেড ক্রিম ব্যবহার করে। চুপ করো তো মা, তোমার গাইয়ে বৌমা এগুলো বুঝবে না। আর নাটকি, আমি যদি 15 দিন স্নান না করি না তাও আমার শরীর গন্ধাবে না। ঠিক আছে কালনাগিনী ননদিনী, মুই যখন সকাল সকাল ঠান্ডা জল দিয়ে ভিজিম, তাহলে দেখ ঠান্ডা জল দিয়ে সকাল সকাল স্নান করলে কেমন লাগে। এই নে। মা বিশ্বের আমার জ্বর আসছে মা। কেনে কালনাগিনী ননদ এলা ছটপটানি উঠিল, দেখছিস তো সকাল সকাল ঠান্ডা জল দিয়ে স্নান করার মজা। মা আমি ওনার বাঁধবো না, সেই জ্বর আসছে, আমার স্কিনটা শেষ করে দিল তোমার বৌমা। বৌমা এই ঠান্ডা জল মোর বেটি শরীরে ঢালে দিয়ে কাজটা কিন্তু ঠিক করে নাই, যদি কোনো হয় তাহলে কিন্তু বুঝবেন। তোমার বেটি সপ্তাহ সপ্তাহ স্নান না করে তাও কোনো ব্যাপার না, আর মুই যদি একদিন স্নান না করো তাহলে মহাভারত অশুদ্ধ। তোকে আমি ছাড়বো না রে মা, আমার প্রচুর ঠান্ডা লাগছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো, আমি ঘুমালাম। মা আজ স্নান না করো, খুবই ঠান্ডা লাগছে আর কুয়াশা পড়ছে। বৌমা তোমরা যদি গাও না ধুয়ে ভাত আনতেন, মুই কিন্তু তোমার হাতে খাইনা করা দিলুম। কিরে কোটে গেলু? না গেলাম ঘুম থেকে উঠিস নাই? এই তো এলাই রান্না বসাই, ঠান্ডার দিন তো অল্প রান্না বান্না করতে দেরি হবেই। দাঁড়াও, তুই কালি ওই কম্বলটা পেঁধেছিলিস, আজকে কিনা আছিস, তুই কি গা ধুইস নেই? আজি না খুবই ঠান্ডা পড়ছে, সেই জন্য স্নান করুম নাই, একটা দিন মুই এমনই ভাত রান্দিম। কি তুই গাও না দিয়ে ভাত আন দেবু? ওই মেয়ে মুই আমার বোন আর আমার মা খাবে, কোনোদিনও খাবো না, তুই গাও দিয়ে ভাত আন দেখ। ঠিক আছে, এই ঠান্ডা যখন মুখ স্নান করে রান্না করিরই লাগবে, তাহলে তুই দাঁড়ে দাঁড়ে দেখ মুই কেমন করে স্নান করং। एक सेकंड। নে ঠান্ডার দিনে স্নান করলুম, কিন্তু এই ঠান্ডা মুখ লাগবে না। মা বুনু আসিয়ে দেখ মোর বউয়ের কি কাণ্ড। কি তোর বউ প্লাস্টিক পরে স্নান করেছে? এই ঠান্ডা যেমন করি হোক মুই স্নান করছু, এইবার তো কভার পাইবেন না যে মুই স্নান করং নাই। বৌমা প্লাস্টিক পিন দিয়ে আর কায় গা ধোয়, এইখানে আর কোন ধরনের না গা ধোয়া? এই ঠান্ডাত মুই এমন করে স্নান করং মা, এই স্নানের নাম হয় প্লাস্টিক স্নান। দেখছেন মোর কি বুদ্ধি? না এই স্নান করা হবে না, তো প্লাস্টিক ছাড়া স্নান করে দেখবে। হ্যাঁ দাদা, বৌদি প্লাস্টিক দিয়ে স্নান করলে হবে না, অরিজিনাল স্নান করা হবে, নালে বাইরে থেকে বের করে দে। হইছে হইছে, তোর বোন 15 দিন স্নান না করলেও কিছু কর পাবো না, যত দোষ বউয়ের। আজই মুই ভালো করে স্নান করিম, তোক দেখে আস। মা তোর বৌমা এই ঠান্ডা নদীর গা ধুলে শেষ, তোমার বাড়ি থাকো, মুয়ের বসে দেখিয়ে এসো। শ্বশুর বাড়ির লোক মুখে চ্যালেঞ্জ করে, এই ঠান্ডাত বলে মুই গাও ধোয়ার পার না, আজ গাও ধুইম, সবাকে অবাক করে দিম।
বৌদি গেল কোটে বৌদি বলে এই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে গা ধয় মুই দেখিচ্ছাং নিশ্চয় নদীর পার গেছে। এইবার আগুন দিয়ে আগত নিজেকে গরম করিম তারপরে স্নান করিম দেখিম ঠান্ডা মোর কি করি পায়। হ্যাঁ বৌদি এর ওটা কি করে নইয়ের উপরে চড়িয়া? এইবার কত ঠান্ডা পড়ে পড়ুক স্নান তো মুই করি ছাড়িম দেখুন কায় জিতে ঠান্ডা না মুই। বৌদি তোমরা কি করে দিচ্ছেন? স্নান করে দচ্ছুম মুই তো আর তোর মতো গুদরি না হন সপ্তাহে সপ্তাহে গাও না ধুইয়া থাকি এইবার থাকি মুই প্রতিদিন গাও ধুইম। তাই বলি নদীর মাঝখানে আগুন জ্বলে নইয়ের বসিয়ে গায়ে গা ধয়? মুই কিরে তুই কি পাগলি হয়ে গেছিস? এটা গা ধোয়া তোর কোন পদ্ধতি? চুপ কর স্নান করা নিয়ে হল কথা স্নান করলে তো হল কেমন করে করম করম। বৌমা এমন করে না হয় একদিন গা ধুবেন, 8 দিন গিয়ে কি করবেন? ইস বৌদি এই ঠান্ডায় চান করা থেকে বাঁচার জন্য তোমার যা অভিনয় দেখেই আমার গা জ্বলে। মুই সকাল থেকে তোর অনেক পটর পটর শুনি ধরছুম আজ এই নদীর 4 ঘন্টা মুইও স্নান করিম তোকেও স্নান করাম কাল নাগিনী ননদিনী। না না বৌদি না না আমি ঠান্ডায় স্নান করতে পারবো না আমার হাত ফেল হয়ে যাবে। তোকে তো স্নান করাবো